ওয়েলকাম ব্যাক। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হলো হান্ডা ভাইরাস। এই ভাইরাস কি? এই ভাইরাসের উৎপত্তি ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণীদের থেকে। মূলত ইঁদুরের বাসায় বা ইঁদুর চলাচলের জায়গায় নোংরা ময়লা জমে থাকে ইঁদুরের মলমূত্র নিয়ে, সেসব নোংরা থেকে এই ভাইরাসের উৎপত্তি। এই ভাইরাস নতুন নয়, এই ভাইরাস অনেক পুরাতন। এই ভাইরাসের নামকরণ হয় দক্ষিণ কোরিয়ার একটা নদীর নাম অনুসারে, হান্টানা। এখানে 1950 সালে এই ভাইরাস প্রথমে দেখা যায়। রিসেন্টলি এই ভাইরাস একটা ক্রুজ জাহাজের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে। ম্যাপিং এর সাহায্যে দেখে নাও কোথায় কত যাত্রীর পরিবেক্ষণ ও চিকিৎসাধীন রয়েছে। এই ভাইরাস ছড়ায় কিভাবে? ইঁদুরের সংস্পর্শে আসলে ইঁদুরের মলমূত্র শুকিয়ে যেসব ময়লা জমে থাকে তার স্পর্শে আসলে এবার সেই সব মলমূত্র শুকিয়ে শুষ্ক হয়ে ওই ময়লা যদি বা ওয়াহিত কণা হয়ে বাতাসের সঙ্গে মিশে যায়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি ভেতরে যায়, তার থেকে কোনো কাটা জায়গায় ইঁদুরের স্পর্শ পেলে বা চাটলে, ইঁদুর কামড়ালেও হতে পারে। ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণীর থেকে দূরে থাকতে হবে। এটা একমাত্র ইঁদুরের থেকে মানুষের মধ্যে আসতে পারে, মানুষের থেকে মানুষের মধ্যে ছড়ায় না। বিশেষজ্ঞরা এটাই বলছে। ভয় পাবার কিছু নেই। বাড়ির আশপাশ, কাজের জায়গা ইঁদুর মুক্ত রাখতে হবে। ইঁদুরের বাসা জাতীয় নোংরা জমে রয়েছে সেরকম জায়গায় শুষ্ক ময়লা বেশি ঝাড়ু দেওয়া যাবে না, কারণ শুষ্ক ময়লা বাতাসের সাথে মিশে শ্বাস প্রশ্বাসের সাহায্যে ভেতরে যেতে পারে। তো প্রতিটা জায়গায় ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণীর থেকে মুক্ত রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। অবশ্যই ডাইরেক্ট খালি হাতে ছোঁয়া যাবে না, ওইসব গ্লাভস ব্যবহার করতে হবে যাতে শুষ্ক হয়ে বাতাসের সাথে না মেশে। তার জন্য ভিজিয়ে পরিষ্কার করতে হবে। বিশেষজ্ঞরা বলছে এই হান্ডা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা কোভিড-19 মতো অত নয়, অনেক কম। ভয় পাওয়ার কিছু নেই। এই ভাইরাসের ফলে কি কি হতে পারে? শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, ফুসফুসের ক্ষতি করতে পারে, কিডনি ব্যর্থতা ও অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে। আমাদের দেশে 1964 সালে এরকম ভাইরাস দেখা গিয়েছিল, যার নাম ছিল থোট্টাপালম ভাইরাস। এই হান্টা ভাইরাসের সংক্রমণের ফলে দুটি প্রধান সিনড্রোম দেখা দিতে পারে। প্রথম সিনড্রোম হলো HPS, মানে হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম, আর দ্বিতীয় হচ্ছে HFRS, মানে হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম। কেমন লাগলো বন্ধুরা ভিডিও জানাবে। সাবস্ক্রাইব করে সাথে থাকো আমার নতুন চ্যানেল। আবার দেখা হচ্ছে, আমি নতুন ভিডিও নিয়ে আসবো।